لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে প্রতি বছরই মুখরিত হয় পবিত্র আরাফাত ময়দান। মহান আল্লাহর সান্নিধ্য অর্জনে হজ কাফেলায় মিলিত হন বিশ্বের লাখ লাখ মুসল্লি। মুসলিম উম্মার সবচেয়ে বড় এই জমায়েতে শামিল হতে এবার বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন ৮৫,২৫৭ জন। বৃহস্পতিবার সৌদি আরবের উদ্দেশ্যে শুরু হবে হজ ফ্লাইট। এর আগের দিন বুধবার সকালে রাজধানীর আশকোনায় হজ কার্যক্রম ২০২৪ উদ্বোধনের আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা বিনিময় করেন হজ যাত্রীদের সঙ্গে। অল্প সময় খুব সুশৃঙ্খলভাবে আলহামদুলিল্লাহ আমার সব কাজ হয়ে গেছে। আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্যে হজ ব্যবস্থাপনা উন্নত করতে সরকারের নানামুখী পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সুফল মিলছে হজ কার্যক্রমেও। হয়রানি হতে হয় না, এখন কত সহজভাবে আপনারা ঘরে বসে হজের সব কাজ সম্পন্ন করতে পারছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব 2008 নির্বাচনী ইস্তেহারে সেই ঘোষণাটা দিয়েছিলাম। আজকে তার সত্যিকার বাস্তবায়ন হয়েছে, আর বাস্তবায়নটা হয়েছে বলেই আজ এই সুযোগটা সকলে পেয়েছেন। আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। এরপর কারো কষ্ট করতে হবে না, একেবারে ঘরে বসে আপনারা সব ব্যবস্থা পাবেন, সোজা প্লেনে উঠবেন, চলে যাবেন, সেই ধরনের ব্যবস্থা আমরা করতে চাই। এ সময় হজ যাত্রীদের দেশের পাশাপাশি নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য দোয়া করার আহ্বান জানান সরকার প্রধান। ফিলিস্তিন ইস্যুতে মুসলিম দেশগুলোর একযোগে কাজ না করার আক্ষেপও করেন তিনি। সেখানে নারী, পুরুষ, ছোট শিশু তাদেরকেও রেহাই দিচ্ছে না। আমি সব সময় যেখানে আমি কথা বলছি, আমি আমার কণ্ঠস্বরটা আমি প্রতি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি। কারণ প্যালেস্টাইন তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না, কাজে সেই অধিকার তাদের দিতে হবে। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারতো, তাহলে আরো আমরা এই ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। কিছু মানুষের জন্য যাতে শান্তির ধর্ম ইসলামের বদনাম না হয় সে বিষয়েও সজাগ থাকতে বলেন প্রধানমন্ত্রী। পরে হজ কার্যক্রম 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।